যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন চায় প্রার্থী ও ভোটাররা। চেম্বার আদালতের রায়কে সম্মান জানিয়ে তারা বলেন, এই নির্বাচন বানচালের অপচেষ্টা সবাইকে নিয়ে প্রতিহত করা হবে। হাসান আল মামুনের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণার মধ্যেই বেলা 3:30টার দিকে বার্তা আসে ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে হলপাড়া থেকে শুরু করে ভিসির বাসভবন। প্রচারণা বাদ দিয়ে শশা প্যানেলের মিছিল নিয়ে হাজির হন প্রার্থীরা। তবে ৪৫ মিনিটের মধ্যে হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করলে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বলেন ৯ সেপ্টেম্বরে হতে হবে নির্বাচন। ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না, সেটা হাইকোর্ট থেকে আসুক আর রাষ্ট্র থেকে আসুক কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসুক। আমরা যে কোনো মূল্যে ৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন আমরা হবে সেই কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। কোনো শক্তি ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন বন্ধ করতে পারবে না। যদি বন্ধ করার দৃষ্টতা দেখায়, আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলে বৃহৎ আন্দোলন করব। ডাকসু নিয়ে কেউ কোনো হেরফের করাতে পারবে না। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। আমরা আশা করি ৯ সেপ্টেম্বর এই নির্বাচন কমিশন যদি কোনো পক্ষপাত দুষ্ট পজিশন না নেয়, সেক্ষেত্রে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি ইলেকশন পাবো, আর আমরা সে বিষয়ে আশাবাদী। এর আগে ডাকসু ভবনের সামনে ১ বছরে ৩৬টি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমরা 6 ইয়েস এবং 6 নো অর্থাৎ 6-6-36 জুলাইকে মাথায় রেখে আমরা ক্যাম্পাসের 6টা ইয়েসকে এবং 6টা নোকে মার্ক করেছে, যেগুলো আমরা সিরিয়াসলি খেয়াল রাখবো। এবং 12 মাসে প্রতি মাসে 3টা করে কাজ রিফর্ম, ক্যাম্পাসকে আমরা রিফর্ম করব। আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে 36টা রিফর্মের কথা বলেছি, সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব, সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ। কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটাও আমাদের করা হয়ে গিয়েছে। তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন। তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে, তারাও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে, শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে। সোমবার সকাল থেকেই ক্যাম্পাস জুড়ে তোড়জোড়ভাবে প্রচারণা চালায় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। বলেন, সাইবার বুলিং নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।